আজ আমার ছেলের জন্মদিন। আজকের দিনে আমার ছেলে আমাদের কোল আলো করে এসেছিল এই পৃথিবীতে। আমার ছেলের জন্মদিনের আয়োজন নিয়ে থাকছে আজকের ভিডিও। যাই হোক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদীর বিউটিফুল আপা চলে এসেছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়ার ব্লগে আপনাদের স্বাগতম। অলরেডি কেক নিয়ে আসা হয়ে গেছে, আর আমার ছেলের পছন্দের বিরিয়ানি, রোস্ট, পায়েস এগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এদিকে আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে আমার ছেলের বাবা দেখেন ঘর চকচকা ঝকঝকা করে ফেলেছে। বাসায় যদি মেহমান আসার কথা থাকে আর ও যদি বাসায় থাকে, তাহলে আমার আর ঘর গোছানোর প্যারা থাকে না। এত সুন্দর করে ঘর গোছায়, দেখেন বিছানাপত্র এত সুন্দর করে গুছিয়েছে, একদম ঝেড়ে মুছে ঝকঝকা করে ফেলে। এমন করে আমিও করতে পারি না। তাই বলি, এজন্যই বলি, সংসারে যদি কোনো মেহমান আসে, তাহলে মেয়েদের ব্যস্ততার পাশাপাশি যেন ছেলেরা এভাবে কাজে সাহায্য করে। দেখেন এই রুমটা কত সুন্দর করে রাখছে। এটা গেস্ট রুম, আবার এটা আমার পার্লারের রুম। এই রুমে আমি সাজাই। এই যে এই টেবিলটা দেখছেন না, এটা হচ্ছে বেডের উপর রেখে পড়াশোনা করে, এই ল্যাপটপ নিয়ে কাজ করে। এই টেবিলটা আমার ছেলেকে আমি জন্মদিনে গিফট করেছি। আসলে সব কিছুই তো ওর জন্য গিফট। আর এদিকে আমার ছেলে তো খুব খুশি। এই খুশির জন্যই এই বাচ্চা কাচ্চাগুলো বলা হয়েছে। আসলে জন্মদিন তো করতে হয় না, আমাদের জানা মতো ইসলামের জন্মদিন করতে হয় না, আবার নিষেধও আমি শুনি নাই। তবে একটু আনন্দ আয়োজন করেছি, আর আমার ছেলের আনন্দের জন্য এই বাচ্চা কাচ্চাগুলো বলেছি। এই বাচ্চা কাচ্চাগুলো না আসলে আমার ছেলে মোটেই আনন্দ পেত না। একটু বৃষ্টি এসেছে, বাহিরে বৃষ্টি হচ্ছিল, এরা আসতে দেরি করেছে। আমার ছেলে কান্নাকাটি করে বেলকনিতে যায় দাঁড়ায় আছে, বলছে আম্মু গিয়ে ওদের ডেকে নিয়ে আসো। আচ্ছা বলেন, কাউকে দাওয়াত দিলে কি এভাবে ডেকে নিয়ে আসতে হয়? যার ইচ্ছা হয় সে আসে, যার ইচ্ছা না হয় সে আসে না। কিন্তু তা করা যাবে না। আমার ছেলে যে বাচ্চাকে দাওয়াত দিবে তার আসতেই হবে। আসলে আমার ছেলে গিফটের আশায় থাকে না। আমার ছেলের ইচ্ছা সবাই আসবে, সবাইকে সাথে করে আমরা কেক কাটবো, আর আমার ছেলের যে গিফট আমরা নিয়ে এসে রেখে দিই। এদিকে আমার ছেলের বাবা তো খুবই ব্যস্ত, ওকে একটু টেনে নিয়ে এসে আমি একটু ছবি উঠতেছিলাম, ও তারপরেও আরও ব্যস্ত হয়ে গেল, ও চলে গেল। এদিকে আমার দুইটা ছোট ভাইকে বলেছিলাম, আমার দুইটা ছোট ভাই এসেছে। আমার ছেলে খুব খুশি হয়েছে। এই দুইজন আমার ছেলে বন্ধুর মতো, এরা বড় হতে পারে কিন্তু আমার ছেলের বন্ধুর মতো। এদিকে আমার ছেলের তো কেক কাটার সময় হয়ে এসেছে। আমার ছেলে বলছে আম্মু আর একটু নেচে নিই, আর একটু নেচে তারপরে কেক কাটে। না বাবা, অনেক রাত হয়ে যাচ্ছে, ছোট বাচ্চারা আসছে, ওরা খুব আনন্দ পাবে, তুমি কেক কাটো, সবাইকে কেক খাওয়াও, খাওয়া দাওয়া করে তারপরে আবার নাচানাচি করো। আমার ছেলে যে এত খুশি হয়েছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কত খুশি হয়েছে। আসলে টাকা পয়সা বড় বিষয় না, আমার ছেলের মনের আনন্দটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। আমি আমার ছেলের বাবাকে যদি নিষেধ করি যে এত টাকা খরচ করো না, কিছু করো না, ও বলবে যে চুপ করো তো, 2 দিনের জীবন, আল্লাহ না করুক কবে চলে যাব। আমার ছেলে কোনো আনন্দ করতে পারবে না। আমার ছেলে যেভাবে আনন্দ পায় সেইভাবেই আমার ছেলেকে আনন্দ দিব। তো কেক কেটে আমার ছেলে তো সবাইকে খাইয়ে দিয়েছে, এখন ওর বাবাকে খুঁজছে, আব্বু আম্মু তোমরা খাও। আমার ছেলে কখনোই একটা জিনিস, একটা চিপস, একটা চকলেট এনে দিলেও আমার ছেলে আমাদের রেখে খায় না, আমাদের মুখে আগে দিবে তারপরে ও খাবে। আসলে এরকম আমি কখনোই দেখিনি যে ছেলে মানুষ এরকম করে। আসলে সব বাচ্চারা নিজের খাওয়াটাই তো আগে বোঝে, তাই না? নিজের খাওয়ার পেলে আর কারো কথা চিন্তা করে না। কিন্তু আমার ছেলেটা মাশাল্লাহ এরকম না। আমার ছেলে কেক কাটার পরে আবার চলে গেছে আনন্দ করতে, ওদিকে গিয়ে কম্পিউটারে জোরে গান দিয়েছে। আসলে গানটা আমি শোনাতে পারতেছি না কপিরাইট পড়ার ভয়ে, কিন্তু আমার ছেলে অনেক ওখানে আনন্দ করছে। এখানে হচ্ছে ওই যে কলস নিয়ে কী যেন একটা গান আছে, ওই গানটা বলতেছে। আর ওরা 2টা দল হয়েছে, 2টা দল হয়ে ওরা এখানে করতেছে, আনন্দ করতেছে। আর আমাকে বলছে আম্মু ভিডিও করো। এই তো এটা হচ্ছে আমার এক ছোট বোন, এত সুন্দর লাগছিল ওকে, ও এত সুন্দর করে আমার ছেলের সাথে নাচ করছিল, ওকে শেখায় দিচ্ছিল যে অলি তুমি এটা বলো, অলি তুমি ওইটা বলো। আমার ছেলে ওইভাবে, আর ওই যে ছোট্ট একটা বোন আছে আমার, ওইটা খুবই দুষ্টু, ওইটা খুব সুন্দর ডান্স করতেছিল।
আসলে এটাই তো চেয়েছিলাম, আমার ছেলে বাচ্চাদের নিয়ে এসে অনেক আনন্দ করুক। এদিকে আমি পায়েস রান্না করে রেখেছি, ও সবাইকে দিতে আসছে যে আমি সবাইকে একটু একটু করে তুলে দেব। আজ এ পর্যন্তই। আমার ছেলের জন্মদিনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে একটা ফলো দিয়ে দিবেন প্লিজ। আর আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, জীবনে যেন অনেক ভালো কিছু করে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।